একটা শহর ভেঙে পড়েছিল আগুনে, কিন্তু তার ভেতর লুকিয়ে ছিল একটা সুর যা কেউ থামাতে পারেনি। এটা ওয়ারশ, যুদ্ধের সময় ছাই হয়ে যাওয়া একটি শহর। বাড়ি ভেঙে গেছে, মানুষ হারিয়ে গেছে, কিন্তু এক কোণে একজন পিয়ানিস্ট বেঁচে ছিলেন শুধু স্মৃতি আর সঙ্গীত নিয়ে। তার নাম ভাদিস্লাভ। যুদ্ধের আগে তিনি ছিলেন প্রতিভা, পরিচিত মুখ যার আঙুর পিয়ানোর ওপর ছুঁইলেই পুরো হল নিঃশব্দ হয়ে শুনত। কিন্তু যুদ্ধ এলে সুর থেমে যায়, পরিবার হারিয়ে যায়, শহর নিঃশেষ, আর তার হাতে থাকা একমাত্র জিনিস নীরবতা। ভাবুন, চারদিকে শুধু ধোঁয়া, ভাঙা রাস্তা, গুলির শব্দ। এমন সময়ও সেই মানুষটি বেঁচে ছিল একটা পিয়ানোর অপেক্ষায়, যা হয়তো আবার তাকে জীবিত করবে। দিন যায়, রাত যায়, ক্ষুধা, ঠান্ডা, ভয় সব কিছুর সাথে লুকিয়ে তার জীবন কাটে, কিন্তু মন থেকে সুর মরে না। কখনো চোখ বন্ধ করলেই যেন সে শুনতে পায় আগের দিনের বাজনা, মোলায়েম, শান্ত, অথচ এখন কত দূরের। একদিন অবশেষে সে দেখতে পায় একটা পুরনো ঘর। ঘরের মাঝখানে পড়ে আছে এক ভাঙা পিয়ানো। চাবি কিছু নেই, কাঠ ফাটা, কিন্তু তবুও যেন তার শ্বাস নিচ্ছে তার জন্যই। সে হাত বাড়ায়, 2 বছরের নীরবতা ভেঙে প্রথম নোট উঠে আসে বাতাসে, এবং যেন সাথে সাথে শহর আবার একটু বেঁচে ওঠে। কারণ এ সুর শুধু সঙ্গীত নয়, এ ছিল বেঁচে থাকার ঘোষণা। কিন্তু এ সুর শোনে এমনও একজন যার হাতে ছিল ক্ষমতা জীবন শেষ করে দেওয়ার, এক জার্মান অফিসার। তিনি থামেন, শোনেন। কোনো ভাষা নেই, কোনো কথা নেই, শুধু সঙ্গীত আর মানুষ। সেই রাতে মৃত্যু হয়নি, বরং জন্ম হয়েছিল করুণা নামের এক বিস্ময়। খাবার, পোশাক আর বেঁচে থাকার সুযোগ। যেখানে যুদ্ধ ছিল সেখানেই আশা মিলেছিল সুরের মাধ্যমে। ওয়ারশ পরে ধীরে ধীরে দাঁড়ায় আবার, পিয়ানোও বেঁচে থাকে গল্পের মতো। আর ভ্লাদিস্লাভ, মানুষ ভুললেও ইতিহাস ভুলে না তাকে। কারণ যুদ্ধ যত নিষ্ঠুরই হোক, একটা সত্য থেকে যায় চিরকাল: সুরকে কেউ হত্যা করতে পারে না। সঙ্গীত শুধু অপেক্ষা করে আরেকটি স্পর্শের।